ট্রান্সফরমেশনের পর টিস্যু কালচারের মাধ্যমে সম্পূর্ণ কলা গাছটি তৈরি সম্ভব হবে। উপজেলা এবং জেলা পর্যায়ে আমরা প্রথম স্থান অধিকার করে এখন বিভাগীয় পর্যায়ে ঢাকা আসছি আমরা। আসসালামু আলাইকুম সম্মানিত বিচারক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা কুর্তুবী আলিম মাদ্রাসা টাঙ্গাইলের আলিম শাখার শিক্ষার্থীবৃন্দ আমরা যে প্রজেক্টটা উপস্থাপন করেছি তার নাম বানানা ডিএনএ এক্সট্রাকশন অ্যান্ড রিকম্বিনেন্ট ডিএনএ মডেল ফর প্রোটিন ইন্ডাস্ট্রি বানানা, অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ কলা উদ্ভাবনের জন্য একটা ডিএনএ মডেল উপস্থাপন। স্যার, আমাদের প্রজেক্টের মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে কলা থেকে ডিএনএ আইসোলেশন করা যায় এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে কলার পুষ্টিগুণ, বিশেষ করে কলাকে কীভাবে প্রোটিন সমৃদ্ধ করা যায় তার একটি রিকম্বিনেন্ট ডিএনএ মডেলের ডেমো প্রদর্শন করা। স্যার, আমরা বিভিন্ন রিসার্চ আর্টিকেল বিশ্লেষণ করে দেখেছি দক্ষিণ আফ্রিকায় ভিটামিন এ সমৃদ্ধ কলা উদ্ভাবনের ট্রায়াল ফেজ চালু হলেও হাই অ্যামাউন্ট প্রোটিন সমৃদ্ধ কলা এখন উদ্ভাবন হয়নি, তবে এক্সপেরিমেন্টাল পর্যায়ে বিজ্ঞানীরা এটি গবেষণা চালু রেখেছেন। স্যার, এখন আমরা দেখাবো খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে কিভাবে আমরা কলা থেকে ডিএনএ আপনাদেরকে দেখাতে পারি। এর জন্য প্রথমে আমরা কলাকে পেস্ট করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমরা সামান্য পরিমাণ লিকুইড ডিটারজেন্ট এবং সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করেছি। ব্যবহার করার পর আমরা এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। ছাঁকনির সাহায্যে ছাঁকার পরে আমার যে তরল পদার্থটি বের হয়েছে এটা আমরা একটা টেস্ট টিউবে নিয়েছি। টেস্ট টিউবে নেওয়ার পরে এটার মধ্যে আমরা ঠান্ডা অ্যালকোহল দিছি। স্যার, আমরা জানি যে অ্যালকোহলে ডিএনএ অদ্রবণীয়। তো স্যার, আমরা যখন এই অ্যালকোহলটা এই তরল পদার্থের মধ্যে ঢেলেছি তখন আমাদের যে ডিএনএটা বের হয়ে আসছে। স্যার, এই যে সুতার মতো যে অংশটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত কলার ডিএনএ, আর এটার মধ্যে কলার যত তথ্য এবং বৈশিষ্ট্য পাওয়া যাবে। স্যার, এই পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের ইনভেনশন থিঙ্কিংয়ের ডেমো মডেল উপস্থাপনে। রিকম্বিনেন্ট ডিএনএ বলতে বোঝায় ভিন্ন উৎসের ডিএনএ একত্রিত করে নতুন একটি বৈশিষ্ট্য তৈরি করা। এক্ষেত্রে আমরা বেছে নিয়েছি লাইসিন নামক অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, যা মূলত শিম, ছোলা এবং মুসুর ডালে পাওয়া যায়। লাইসিন আমাদের জন্য অত্যাবশ্যকীয় কারণ এটি আমাদের দেহে উৎপন্ন হয় না, বাইরে থেকে খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। তাই আমরা চিন্তা করেছি খুবই সহজলভ্য এই ফল কলা, যা শিশু থেকে বৃদ্ধ সমগ্র বিশ্বব্যাপী বিশাল একটি জনগোষ্ঠী গ্রহণ করে থাকে, তা কীভাবে প্রোটিন সমৃদ্ধ করা যায়। স্যার, প্রথমে আমরা আমাদের ডিজায়ার্ড জিনটি সিলেকশন করেছি। এরপর রেস্ট্রিকশন এনজাইম ইকো-আরআই দিয়ে কেটে জিনটিকে আইসোলেশন করেছি। এরপর প্লাজমিডে আমরা জিনটিকে ইনকর্পোরেট করেছি লাইগেজ এনজাইম ব্যবহার করে। প্লাজমিড হলো আমাদের অ্যাগ্রোব্যাকটেরিয়ামের ডিএনএ বহনকারী অংশ। অ্যাগ্রোব্যাকটেরিয়াম মেডিয়েটেড ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় ডিএনএ স্বাভাবিকভাবে ট্রান্সফার হতে পারে। ট্রান্সফরমেশনের পর টিস্যু কালচারের মাধ্যমে আমাদের সম্পূর্ণ কলা গাছটি তৈরি সম্ভব হবে। স্যার, আমাদের এই প্রযুক্তিটি শুধু ধারণাগত নয়, আমাদের এই টেকনোলজির বাস্তব উদাহরণ পৃথিবীতে দৃশ্যমান, যার বেস্ট এক্সাম্পল হলো গোল্ডেন রাইস বা সুপার রাইস, যেখানে আমরা ধানের চালে ভিটামিন এ পেয়ে থাকি। স্যার, আমাদের প্রজেক্টের এই কনসেপ্টকে ভিত্তি করে উন্নত ল্যাবে বাস্তব রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা সম্ভব। আর ডিএনএ তৈরি হয়ে গেলে আমরা টিস্যু কালচারের মাধ্যমে গাছ অথবা সরাসরি জিনগানের মাধ্যমে কলা গাছের কোষে ডিএনএ ইনকর্পোরেট করে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ হাই অ্যামাউন্ট প্রোটিন সমৃদ্ধ কলা উদ্ভাবন সম্ভব। আর আমাদের এই প্রজেক্টটি যদি বাস্তবায়িত হয় তাহলে বিশ্বব্যাপী অপুষ্টিজনিত সমস্যা দূর করতে এই অতি সাধারণ ফলটি ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়াও দেশের অর্থনীতিতেও ব্যাপক ভূমিকা রাখা সম্ভব। সর্বোপরি বিশ্বব্যাপী মানুষ এই অতি সাধারণ ফলটির মাধ্যমে তাদের প্রোটিনের ঘাটতি খুব সহজেই স্বল্প মূল্যে পূরণ করতে সক্ষম হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। এই মেলায় অংশগ্রহণ, আপনাদের যে মেলায় অংশগ্রহণ করেছেন এই পথটা কেমন ছিল, এই জার্নিটা কেমন ছিল, কীভাবে এসেছেন? আমরা খুবই উৎসাহিত ছিলাম এবং ভয় কিছু পরিমাণ ধাপ পার করে এসেছেন উপজেলা এবং জেলা পর্যায়ে এবং টাঙ্গাইল জেলা থেকে আপনারা এসেছি। উপজেলা এবং জেলা পর্যায়ে আমরা প্রথম স্থান অধিকার করে এখন বিভাগীয় পর্যায়ে ঢাকা আসছি আমরা। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা ভালো কিছু করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।